ও আমার আল্লাহ, বড় মুসিবতে পড়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি গো আমার আল্লাহ। বর্তমান জামানায় এসে যে ফিন ফসিবতে পড়ে গেছি, না দেখলে বিশ্বাস করতাম না। ও আমার আল্লাহ, তোমার কাছে সে 3টি সন্তান পৃথিবীতে নিয়েছে, আর 3টা ছেলে শিক্ষায় শিক্ষিত করে পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে বাবা মা। ছোট ছেলে কানাডার প্রবাসী, শিক্ষা দীক্ষায় কম নাই, টাকা পয়সা অর্থ সম্পদ তার কম নাই। মেজর ছেলে যিনি রয়েছে তিনি বাংলাদেশের সবচেয়ে শিক্ষায় শিক্ষিত, বুলেটের মাস্টার, রাইট। বড় ছেলে যিনি রয়েছে তিনি সচিবালয়ে চাকরি করে, অর্থ সম্পদ আল্লাহ তাদের কম দেয় নাই, কিন্তু একখানে কম রয়েছে রে ভাই, একখানে কম রয়েছে। শুধু একটা মা রয়েছে, যে মা গর্ভে ধারণ করে রেখেছিল, 10 মাস ও 10 দিন পেটে করে রেখেছিল, তাদেরকে ছোট্ট থেকে বড় করে এত বড় করেছে, সেই মাকে তারা ভাঙা ঘরে রেখে দিয়েছে। না খেতে পেয়ে, না দিয়ে পেয়ে মারা যাওয়ার পরে 7 দিন পরে মানুষ টের পেয়েছে, এখন গন্ধ ছুটেছে, তখন পাশের বাড়ির থেকে মানুষ এসে দেখে বিচারিটা আর নাই। চোখের পানি রাখা যায় না রে ভাই। নিজে না খেয়ে যে সন্তানকে খাওয়ালো, নিজে না খেয়ে যাদের মানুষের মতন মানুষ করলো, তারাই আর মানুষ হলো না, তারাই আর মানুষ হলো না। কি হয়েছে জানো রে ভাই? যে মাকে থাকার কথা এসি ঘরে 5 তলায়, সেই মাকে রেখেছে গাছতলায় 20 ঘরেতে রে ভাই। এই কথা শুনে মাথা ঘুরে যায়। সবার কাছে অনুরোধ করব, ছেলেকে শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন নাই, আল্লাহর কাছে দোয়া করবেন যেন তে মানুষের মতন মানুষ হয়, সে যেন একজন মানুষের মতন মানুষ হয়। শিক্ষায় শিক্ষিত করার দরকার নাই। কি শিক্ষায় শিক্ষিত করে কি হলো রে ভাই? বাংলাদেশের বিশেষ লিডার হয়েছে রে ভাই। কানাডায় সবচেয়ে ধনী পরিবেশে তিনি চলাফেরা করতেছে, শিক্ষা দীক্ষায় সবচেয়ে বেশি রয়েছে। বাংলাদেশে আরেকজন রয়েছে, সবচেয়ে শিক্ষা দীক্ষায় বেশি রয়েছে, মানুষের মতন মানুষ হলো না, অমানুষের পরিচয় দিয়ে গেছে। এখন বর্তমান নেটে আমরা দেখতে পাই। সকলের কাছে অনুরোধ করব, ছেলে মেয়ে বেশি শিক্ষিত করার দরকার নাই রে ভাই, সে যেন মানুষের মতন মানুষ হয়, সে যেন মানুষের মতন মানুষ হয়।